বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই কঠিন সময় পার করে যাচ্ছি আমরা। এই সময়ে তোমরা, আমরা সবাই, আল্লাহ যেন আমাদের সবাইকে খুব ভালো রাখে। আমরা সবসময় সেই আশাবাদ ব্যক্ত করব। আল্লাহর কাছে আমরা সবাই সাহায্য চাইব। তো আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমি আমাদের জ্যামিতির পরবর্তী অংশটুকু, যেটুকু আমাদের বাকি অংশ ছিল, ওইটুকু নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাস আমরা প্রথম দুইটি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। গণবস্তু ছিল আমাদের, আরেকটা ছিল আমাদের ত্রিভুজ। আজকে আমরা তল পড়ব, সেই সাথে আমাদের আরেকটি জ্যামিতি বাকি রয়ে গেছে, সেটা হলো আমাদের চতুর্ভুজ। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, আমি বোর্ডে তল লিখেছি। তলের সংজ্ঞা: গণবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে। এখন আমরা গণবস্তু কীরকম এঁকেছিলাম? গণবস্তু বলেছিলাম ইট, চেয়ার, টেবিল বা আমাদের একটা বোর্ড হইতে পারে। যেমন আমাদের এই বোর্ডটি তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটি গণবস্তু বলতে পারি বা একটু তলও বলতে পারি। এটার উপরিভাগ বা পৃষ্ঠকে আমরা যেটা দেখতে পাচ্ছি তার উপরিভাগ বা পিঠ। পৃষ্ঠ মানেই হচ্ছে, এখানে যে পৃষ্ঠ লিখেছি, পৃষ্ঠ হচ্ছে পিঠ। পিঠ তো আমরা সবাই চিনি, আমাদেরও একটি পিঠ আছে, তাই না? আমাদের শরীরের পিছনে একটা পিঠ রয়েছে, আমরা পৃষ্ঠকে পিঠও বলতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি? গণবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে। তল আমাদের দুই প্রকার, যথা 1 নাম্বার সমতল, 2 বক্রতল। আমরা কি করব? তল কত প্রকার? তল দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সমতল, আরেকটি হচ্ছে আমাদের বক্রতল। তাহলে আমরা তল জেনে গেলাম বন্ধুরা। এবার আসো আমাদের পরবর্তী জ্যামিতিটাতে, যেটি আমরা এখন চতুর্ভুজ করব। চতুর্ভুজ কি? গত ক্লাসে আমরা ত্রিভুজ পড়েছিলাম। ত্রিভুজ কি? 3টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমাদের ত্রিভুজ বলে। তাহলে আমরা চতুর্ভুজটা পড়ব। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখন আমাদের 4টি বাহু দেখো, 1, 2, 3, 4। কয়টি বাহু এঁকেছি আমি এখানে? 4টি বাহু। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চিত্রে দেখো, এটাকে আমি চিহ্নিত করেছি A, B, C, D। আমাদের দেখো A, B, C, D দ্বারা আমরা চিহ্নিত করেছি। তাহলে আমরা কি বলতে পারি? চিত্রে A, B, C, D একটি চতুর্ভুজ। আমাদের পুরোটাই একটি চতুর্ভুজ। তাহলে আমরা কি শিখলাম? তল এবং চতুর্ভুজ। তোমাদের সুবিধার্থে তোমরা আমার সাথে আরেকবার পড়ে নিবে, সেই সাথে খাতায় সুন্দর করে স্পষ্ট করে লিখে নিবে। আবার আমি দেখি, তল গণবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে তল বলে। গণবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে, সেখানে আমরা কি বলেছিলাম? পৃষ্ঠকে আমরা পিঠকেও লিখতে পারি। পিঠ, পরশিকার ঠ, পিঠ। পিঠকে তল বলে। তল দুই প্রকার, যথা সমতল ও বক্রতল। তাহলে আমরা তল শেষ আমাদের। আশা করি এতক্ষণ সবাই লিখে ফেলেছ। এবার চতুর্ভুজ। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। অনেকে এখানে সীমাবদ্ধের জায়গায় আবদ্ধ লিখে, তাতেও কোনো সমস্যা নেই। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, এই তো আমাদের চলবে। তাহলে আমরা চিত্রটি এঁকেছি, আমাদের 4টি বাহু A, B, C, D। চিত্রে A, B, C, D একটি চতুর্ভুজ। তাহলে আজকে আমরা আরেকটি পার্ট পড়ব। আমাদের আজকে জ্যামিতি আমাদের এখানেই শেষ। এই জ্যামিতির মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটি একবারে শেষ হয়ে গেল। আশা করি তোমরা পরীক্ষার জন্য ওইভাবে প্রস্তুতি নেবে। তবে আমি রিভিশন ক্লাসে আরেকটি তোমাদের আজকে পড়াবো, খালিঘর পূরণটা একটু পড়াবো। সবাই আমার সাথে একটু পড়ো, খালিঘর পূরণ। তো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী পাঠ খালিঘর পূরণে চলে যাই। আমরা এতক্ষণ কি পড়লাম? জ্যামিতি পড়েছি। তোমরা কি মনে রাখতে পেরেছো কি পড়ছি? আমরা পড়েছি তল এবং কি পড়েছি? তলের সাথে পড়েছি চতুর্ভুজ। এখন আমরা খালিঘর পূরণ করব। দেখো আমার সাথে তোমরা একটু খালিঘর পূরণটা একটু শিখে নাও, যেটা আমি আগেও করেছি। এখন আবার নতুন করে তোমাদের এটা রিভিশন ক্লাস নিচ্ছি, তোমরা যাতে খুব ভালো করে পরীক্ষায় এটা লিখতে পারো এবং যাতে কোনো রকম ভুল না হয়, সেই লক্ষ্যে এই ক্লাসটা আমার আবার নেয়া। আশা করি খুব ভালোভাবে তোমরা এটা দেখবে এবং শিখে নেবে। 5 গুণ 8 আমরা কি পড়ব? এখন গুণের নামতা পড়ব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25,
5 6 30, 5 7 35, 5 8 40। আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম 40। এরপর দেখো আমাদের খতে কি রয়েছে, 4 গুণ 6। 4 এর নামটা পড়ি আমরা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আমাদের ফলাফল পেলাম, আমরা খালি ঘর পূরণ করলাম 24। গতে দেখো 9 গুণ 7। 9 এর ঘরের নামটা পড়ি আমরা, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। তাহলে আমাদের ফলাফল কত হবে, 63। এরপর দেখো ক খ গতে আমরা কি করেছি, গুণ করেছি। গুণ করে আমরা ফলাফলটা খালি করে বসিয়েছি। এখন আমরা ঘতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের ভাগ চিহ্ন রয়েছে, প্রক্রিয়া চিহ্ন একটা ভাগ দেখতে পাচ্ছি, 12 ভাগ 2। এখন আমরা 2 এর ঘরের নামটা পড়ি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে আমাদের ভাগফল কত পেলাম আমরা, 6। 6 দুগুণে 12। এরপর নাম্বার দেখো, এটা আবার আমাদের গুণ করতে হবে, 2 গুণ 6। একটু আগে আমরা পড়েছিলাম 2 এর ঘরের নামটা, আবারও আমরা তোমাদের সুবিধার্থে পড়ছি, একটু দেখো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটার ফলাফল পেয়ে গেলাম আমরা 12। খালি ঘরে কত বসিয়েছি, 12। 5 গুণ 5। 5 এর ঘরের নামটা পড়ি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আমরা খালি ঘরে বসালাম 25। আমাদের ফলাফল 25। এরপরের অঙ্কটিতে আমরা চলে যাই 6তে দেখো 4 গুণ 2। তাহলে আমরা 2 এর ঘরের নামটা পড়ি, বা 4 এর ঘরের নামটা পড়লেও হবে আমাদের। 4 একে 4, 4 দুগুণে 8। খালি ঘরে বসালাম 8। বর্গীয় জ 6 গুণ 0 সমান খালি ঘর। খালি ঘরে কত হবে, তোমাদের আমি আগেই বলেছি, আমরা 0 দিয়ে গুণ বা ভাগ যাই করি না কেন আমাদের ফলাফল হবে 0। তাহলে আমাদের এখানে ফলাফল কি হয়ে গেল, 0। ঝতে দেখো 10 গুণ 5 সমান খালি ঘর কত, খালি ঘরে কত বসবে। এখন আমরা কি করব, যদি 10 এর ঘরের নামটা, এটা আমরা শিখেছিলাম আমাদের আগের ক্লাসে, নামতার ক্লাসে। আমি আবার একটু পড়ছি, 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50। আমাদের খালি ঘরে ফলাফল হয়ে গেল 50। নাম্বার, এখানে আরেকটি ভাগ অঙ্ক রয়েছে, এটাতে আমরা খালি ঘরে কত বসাবো, দেখো 40 ভাগ 8। এখন আমরা 8 এর ঘরের নামটা পড়ি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। আমাদের ফলাফল পেয়ে গেলাম আমরা 5। তাহলে বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় পার্ট, যেটা খালি ঘর পূরণ, এখানে শেষ করলাম। আবার একটু রিভিশন করে যাচ্ছি, এর পরে আমাদের ক্লাসটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কতে দেখো 5 গুণ 8, 5 8 40। খতে দেখো 4 গুণ 6, 4 6 24। গ 9 গুণ 7, 7 নং 63। ঘ 12 ভাগ 2। দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, লিখে নাও খাতা ঝটপট। 12 ভাগ 2 সমান, আমরা 2 এর ঘরের নামতা পড়েছিলাম, 6 দুগুণে 12। নাম্বার 2 গুণ 6 সমান খালি ঘর, 6 দুগুণে 12। 5 গুণ 5 সমান 5 5 25। 4 গুণ 2 সমান 4 দুগুণে 8। বর্গীয় জ 6 গুণ 0 সমান 0। এরপর দেখো 10 গুণ 5, 5 10 50। নাম্বারে দেখো 40 ভাগ 8 সমান 5 8 40। তো বন্ধুরা, আমাদের নির্ধারিত পাঠ আজকের এখানে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, বেশি বেশি করে লেখাপড়া করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।